আজকে বৃহস্পতিবার আর আমার জীবনের আর একটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর দেখুন ফড়িং রানী ড্রেস পরে রেডি ও আর কি গেট খোলার চেষ্টা করছিল। এখন ওকে নিয়ে যাচ্ছি স্কুল থেকে নিয়েই আমরা একেবারে বেরিয়ে গেছিলাম আমাদের ওই সাইডটায় যেখানে কাজ শুরু হবে। আর আজকে দিনটা ছিল খুব বিজি। আর এখানে শুভঙ্কর নিয়ে নিচ্ছে স্ক্রু, যেটা কাজে লাগবে সাইডে। চলুন সাইডে গিয়ে দেখা হচ্ছে। ভীষণ বিজি আজকে একটা দিন, তার মধ্যে ব্লগ করার টাইম পেয়েছি। এই যে পৌঁছে গেছি সাইডে। শুভঙ্কর একটু টেনশন করছিল কারণ বেশ দেরি হয়ে গেছিল। অবস্থা পুরো কালো হয়ে গেছে আর বাইরে শুনতে পাচ্ছেন যে এরকম আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সেই সাইডটাতে, কালকে যে সাইডের কথা বলছিলাম সেই সাইডে চলে এসেছি। পুরো চুলের অবস্থাও খারাপ হয়ে গেছে, বাইকে করে এসেছি খুব তাড়াতাড়ি করে। তো এখন আমি ওই রুমটাতে আছি, যে রুমটাতে এখনো কাজ শুরু হয়নি, তো অন্য আর একটা রুমে কাজ হচ্ছে। তো এখান থেকে এখানে অলমোস্ট সারাদিন থাকতে হবে, তারপরে মনে হয় 5টা-6টার সময় বাড়ি ফিরবো। দেখাচ্ছি আপনাদের কী কী কাজ হচ্ছে। বেসিক্যালি একটা টিভি ইউনিট তৈরি হচ্ছে, বাট এখন কিন্তু কোনো স্ট্রাকচার তৈরি হয়নি। স্ট্রাকচার তৈরি হলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে সবাই কাজ করছে, সারাদিনই প্রচুর কাজ হয়েছে। মাঝখানে একবার বাড়িও গেছিলাম আমরা খাবার খাওয়ার জন্য, কারণ এই যে কাজের সাইটটা সেটা আমার বাড়ি কেষ্টপুরের খুবই কাছে। আমাদের চন্দননগর থেকে এখানে অলমোস্ট প্রতিদিনই আসা যাওয়া করতে হবে। আর এখানে শুভঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমি তো সেভাবে কিছু বুঝি না, আমি ওর থেকে একটু আধটু শেখার চেষ্টা করছি এই আর কি। আর এখানে ওনারা কাজ করছিলেন। আর বেশ আজকে হেক্টিক ছিল দিনটা। এখন আমি খুব মিস করছিলাম ফড়িংকে। আর এটা হলো একদম শেষের পর্যায়ে, কারণ আমরা এখনই বেরোবো চন্দননগরের উদ্দেশ্যে। মাঝখানের আর কিছুই ক্লিপ নেওয়া হয়নি, শুরুরটুকু আর শেষেরটুকুই নেওয়া হয়েছে। বেশ অনেকটা হেক্টিক আজকের দিনটা ছিল, কিভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর একটা যেটা টেনশন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আজকে ফড়িংয়ের এক্সামও ছিল, আর মাঝখানে একটা গন্ডগোলও হয়ে গেছে। সেটা হলো গিয়ে ওর এক্সামের যে খাতাটা সেটা আমি দিতে ভুলে গেছিলাম। এই ছোটোখাটো একটা ব্যাপার। আরও একটা ব্যাপার হলো আজকের দিনে, সেটা হলো গিয়ে আজকে আমার দুটো খুব ফেভারিট মানুষের অ্যানিভার্সারি। যদিও আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কাদের কথা বলছি। এটাই একটা ভালো ব্যাপার জানেন তো, যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার, সবার সাথে একসাথে থাকার। এই যে আমরা এখন বেরিয়ে গেছি, আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে। একটু একটু মেঘ হয়েছিল, যদিও বৃষ্টি পাইনি থ্যাঙ্ক গড, কারণ কালকে দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখুন এনারা যে কত কষ্ট করে আমাদেরকে এই কারেন্ট পেতে সাহায্য করে, কত উঁচুতে। আর আমরা এই কারণে কত নিশ্চিন্তে কারেন্ট পাই। ওনাদেরকে মন থেকে সত্যি ধন্যবাদ জানাই। আর এই রাস্তাটা তো আমার ভীষণই ফেভারিট। চলুন তাড়াতাড়ি যাই, ফড়িংয়ের কাছে মনটা পড়ে আছে। তার আগে চলে এসেছে একবার বিয়মরে দিদা দাদুর অ্যানিভার্সারির কেকটা নিতে। ওদের কততম অ্যানিভার্সারি আমাদেরও জানা নেই। আর এই দেখুন আমার পুচকে সোনা ওরিওকে, ও তো মানে আমি আসলে বা শুভঙ্কর আসলে ও ওভার এক্সাইটেড, সেটা যার কারণ। আর এনাকে দেখুন, এর হাতা নিয়ে, জামার হাতা নিয়ে হয়েছে যত প্রবলেম। কিরকম করছে দেখুন, এই জামার হাতাটা তো একটুখানি অফ শোল্ডার, ওর সেটা পছন্দ না, ওর নর্মাল শোল্ডারই পছন্দ। আর এখন চলে এসেছি দিদা দাদুকে জোর জবরদস্তি কেক কাটাতে। ওরা তো এটা করতে অভ্যস্ত না, বেশ লজ্জাই পড়ছিল, আমার সাথে ঝগড়াও করছিল একটু আধটু, যে হ্যাঁ এইসব করার কি দরকার। কিন্তু আমি জানি মনে মনে ওরা একটু আনন্দই পাচ্ছে। আর এরা দুজনেই হলো আমার ফেভারিট কাপল। এতগুলো বছর ঝগড়া করে অশান্তি করে একসাথে কাটিয়ে দিল। আমি আর শুভঙ্কর কিন্তু এদেরই মতন একটু আধটু। আর এখন দিদা শুভঙ্করকে কেক খাইয়ে দিচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
কেমন লাগলো জানাবেন আমার এই কিউট কাপলটাকে। অলমোস্ট 80 আপ এদের দুজনের বয়স, আর এরা একটু খিটখিট করে কিন্তু ভালোবাসে খুব। আর আমি বলছিলাম দিদাকে, দিদা দাদুকে খাইয়ে দাও। দিদা কিছুতেই লজ্জাতে আর কি খাতে পাচ্ছে না, আর আমাকে উল্টে মুখ ঝামটি দিচ্ছে। এটাই ওদের লাভ ল্যাঙ্গুয়েজ, বুঝলেন তো। আর এখন আমি ময়দানে নেমে পড়েছি ওদেরকে খাওয়াতে। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম।